একদিকে হামলার হুমকি, অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে চলছে জোরদার আলোচনা। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস দাবি করেছে, আঞ্চলিক মধ্যস্থতাকারীদের একটি দল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৪৫ দিনের একটি সম্ভাব্য যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করছে। এর ফলে সোমবার থেকেই সংঘাত অবসানের একটি রূপরেখা কার্যকর হতে পারে এবং পুনরায় খুলে দেওয়া হতে পারে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। মধ্যস্থতাকারী সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তানের তৈরি করা এই রূপরেখায় ২ স্তরের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। প্রথম স্তরে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একে অপরের উপর হামলা থেকে বিরত থাকবে এবং পরে প্রতিনিধি পর্যায়ে সরাসরি আলাপ আলোচনা শুরু হবে। এই আলোচনায় পাকিস্তান ছাড়াও মিশর ও তুরস্ক সক্রিয় ভূমিকা পালন করছে। এমনকি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যেও পরোক্ষভাবে বার্তা আদান প্রদান চলছে বলেও জানা গেছে। তবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরান কঠোর অবস্থানে রয়েছে। তেহরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, শুধুমাত্র অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে তারা এই জলপথ উন্মুক্ত করবে না। যুদ্ধের ক্ষতিপূরণ এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া হরমুজ প্রণালী খুলতে নারাজ ইরান। এখন দেখার বিষয়, ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ১০ দিনের ডেডলাইন শেষে সোমবার মধ্যস্থতাকারীদের এই পরিকল্পনা কতটা সফল হয়। দিনাজপুর টিভি, মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।